ট্রেনের চাকার নিচে বসে 250 কিলোমিটার পথ সফর করেছিলেন 25 বছর এক যুবক। কি শুনে মনে হচ্ছে আমি কোনো গল্প বা কাহিনী বলছি? না না, কোনোটাই নয়। যখন আমরা ট্রেনের মাধ্যমে যাতায়াত করি তখন আমরা সবাই খুঁজি ভালোভাবে বসার একটা আসন, খাবার এবং তাড়াতাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছানো। কিন্তু কখনো কখনো এমন ঘটনা ঘটে যা সাধারণত থেকে অনেক বেশি। এমনই একটা ঘটনা ঘটে ভারতের মধুপুর গ্রামে বসবাসকারী 25 বছর এক যুবকের জীবনে। কে সেই যুবক যিনি নিজের জীবনের কোনো পরোয়া না করেই এই কাজ করেছিলেন? আর কেনই বা সে এমন কাজ করেছিল? আর সে কোথায় বা যাচ্ছিল? সমস্ত কিছু জানতে ভিডিওটা পুরো দেখুন। এটি কোনো গল্প নয়, বরং এটি আমাদের শেখায় জীবনের কঠিন পরিস্থিতি কিভাবে একজন সাধারণ মানুষকে বীর বানিয়ে দিতে পারে। ভারতের একটি ছোট গ্রাম মধুপুরের বাসিন্দা রবি ছিলেন। রবিটা হচ্ছে একটা ছদ্মনাম, আমি এই ভিডিওতে জাস্ট রবিটা একটা ছদ্মনাম হিসেবে কথা বলছি। তো পরিবারে তার সদস্য ছিল 6 জন। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যিনি দিনমজুরের আয় দিয়ে পরিবার চালাতেন। তবে বয়স বেশি হওয়ার কারণে তার কাজ করার ক্ষমতা কম আসে। ফলে পরিবারের দায়িত্ব এসে পড়ে রবির ওপরে। রবি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, তবে দারিদ্রতার কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এরপর তিনি গ্রামের ছোটোখাটো কাজ করে সংসারের খরচ চালানোর চেষ্টা করেন। কিন্তু গ্রামে সেরকম কাজের সুযোগ সুবিধা না থাকায় তিনি মনে মনে একটা কথাই ভাবতে থাকেন, আমার পরিবার কি এইভাবেই কষ্টে দিন চালাবে? তারপর একদিন তার বন্ধুর কাছ থেকে তিনি জানতে পারেন শহরে কাজের প্রচুর সুযোগ রয়েছে, বিশেষ করে নির্মাণ কাজ এবং ছোট কারখানাগুলিতে অশিক্ষিত লোকেদের চাহিদা প্রচুর বেশি। এই কথাগুলি রবিকে অনুপ্রাণিত করে। তবে সমস্যা ছিল শহরে যাওয়ার খরচ। মধুপুর থেকে শহরের দূরত্ব 250 কিলোমিটার, আর ট্রেনের টিকিটের দাম ছিল 70 টাকা। এটি রবির জন্য অনেক বড় অঙ্কের টাকা, যা তার কাছে ছিল না। পরিবারকে ছেড়ে যাওয়া কঠিন ছিল, কিন্তু রবির মনের মধ্যে ছিল একটা ইচ্ছা, পরিবারের জন্য কিছু করতে হবে। টিকিটের টাকা জোগাড় করতে না পেরে রবি একটা চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন ট্রেনের চাকার নিচে বসে শহরে যাবেন। এটি অত্যন্ত বিপজ্জনক এবং জীবনহানির ঝুঁকিতে ভরা একটি পদক্ষেপ ছিল, কিন্তু পরিবারের আর্থিক সংকট তাকে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রবি গভীর রাতে একটি পণ্যবাহী ট্রেনে ওঠেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে তিনি নিচের চাকার পাশের একটি ছোট ফাঁকা জায়গা খুঁজে পান, যেখানে তিনি বসতে পারেন। তিনি নিশ্চিত হন এই জায়গাটি তাকে আড়ালে রাখবে এবং কেউ তাকে দেখতে পাবে না। ট্রেন চলতে শুরু করলে রবির মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হয়। তিনি জানতেন এই যাত্রা তার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এটি তার জীবনে আবার ইতি ঘটানোর কারণ হতে পারে। প্রথম ঘন্টার মধ্যে রবি বুঝতে পারেন ট্রেনের চাকার নিচে বসে থাকা কতটা কঠিন, কারণ চাকার কাছাকাছি থাকার কারণে প্রচণ্ড শব্দ তাকে দিশেহারা করে তুলেছিল। সেই সঙ্গে ট্রেনের গতির কারণে উড়ে আসা ধুলো এবং ছোট পাথরের টুকরোগুলো তার মুখে এবং শরীরে এসে লাগছিল। তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, কারণ ধুলো তার নাকে মুখে ঢুকে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এক মুহূর্তে যদি তিনি অচেতন হয়ে পড়েন তাহলে তিনি চাকার নিচে পড়ে যেতে পারেন। যাত্রার মাঝপথে রবি নতুন একটি বিপদের মুখোমুখি হন। ট্রেন যখন দ্রুত গতিতে বাঁক নেয় তখন তিনি প্রায় চাকার নিচে পড়েই যাচ্ছিলেন। নিজের শরীরকে ট্রেনের সঙ্গে ধরে রাখার জন্য তাকে প্রাণপণ শক্তি ব্যবহার করতে হয়। তার হাত পা অবশ হয়ে আসছিল, কিন্তু তিনি তার সংকল্পে অবিচল ছিলেন। প্রতি মুহূর্তেও তার মাথায় একটি কথাই ঘুরছিল, পরিবারের জন্য আমাকে টিকে থাকতে হবে। স্টেশনে থামার সময় কয়েকজন যাত্রী তাকে দেখতে পান। কেউ কেউ তার সাহসিকতাকে প্রশংসা করেন, আবার কেউ তাকে এই ঝুঁকিপূর্ণ কাজ করতে বারণ করেন। কিন্তু রবি তাদের কথায় কান দেননি। তিনি জানতেন তার জন্য কোনো বিকল্প পথ নেই। যাত্রার শেষের 50 কিলোমিটার ছিল রবির জন্য সবচেয়ে বেশি কঠিন। তার শরীর তখন সম্পূর্ণ ক্লান্ত এবং অবশ হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাস এবং ধুলো তার শরীরকে দুর্বল করে তুলেছিল। এক মুহূর্তে তার মনে হয়েছিল তিনি হয়তো আর টিকে থাকতে পারবেন না। তবে তিনি নিজের মনকে শক্ত করে বলেন, শুধু আরেকটু, এরপর আমি পৌঁছে যাব। অবশেষে প্রায় 250 কিলোমিটার দীর্ঘ 6 ঘন্টার ভয়ঙ্কর যাত্রা শেষে রবি তার গন্তব্যে পৌঁছান। ট্রেন থামার পর তিনি চাকার নিচ থেকে বেরিয়ে আসেন। তারপর শরীর তখন সম্পূর্ণ ধুলোয় মাখা এবং শারীরিকভাবে ক্লান্ত।
তবে তার মুখে ছিল এক ধরনের তৃপ্তির ছাপ। শহরে এসে রবি একটি নির্মাণ কোম্পানিতে কাজ পান, আর আয় কম হলেও এটি তার জন্য নতুন জীবনের সূচনা ছিল। তিনি ধীরে ধীরে টাকা জমিয়ে পরিবারের জন্য টাকা পাঠাতে শুরু করেন। রবি তার এই যাত্রা থেকে একটি বড় শিক্ষা পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন জীবনে ঝুঁকি নিতে হয়, তবে তা এমন হতে হবে যা নিজের এবং পরিবারের জন্য উপকারী হয়। তিনি তার এই কাহিনী পরে বন্ধুদের এবং সহকর্মীদের সঙ্গে শেয়ার করেন। অনেকেই তার এই দুঃসাহসিক কাজ শুনে বিস্মিত এবং অনুপ্রাণিত হন। রবির জীবনে এই কাহিনী শুধু দারিদ্রতার সঙ্গে লড়াই করার কাহিনী নয়, এটি মানুষের সংকল্প, সাহস এবং আত্মত্যাগের উদাহরণ। তার যাত্রা আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতি এলে মানুষ নিজের সব শক্তি দিয়ে তা মোকাবিলা করতে পারে। তবে এটি আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়, জীবন অমূল্য এবং কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা আমাদের জীবনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। রবির কাহিনী যেন অনুপ্রেরণা, তেমনই আমাদের সতর্ক করে যাতে আমরা জীবনের প্রতিটি সিদ্ধান্ত সাবধানতা অবলম্বন করি। এবং সময় খুব ইম্পর্টেন্ট, তাই সময় আর জীবন দুটোকেই মূল্যবান হিসাবে মানা উচিত। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ।